لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبر الله সবাই বলি একটু আল্লাহু আকবার لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার ভাইয়েরা আজকের আলোচনার টপিকস হচ্ছে বিষয় হচ্ছে জিলহজ মাসের যে 10 দিন এই 10 দিনের কিছু আমল আছে হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার কাছে যে আমলের দিনগুলো প্রিয় রয়েছে সেই আমলের প্রিয় দিনগুলোর মধ্যে বান্দার জন্য পহেলা জিলহজ থেকে 10ম জিলহজ পর্যন্ত কিছু আমল আছে এই আমলগুলো যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার উপর খুশি হয়ে যান বলি সুবহানাল্লাহ এখন আমার ভাইয়েরা সামান্য একজন মেম্বার কাউন্সিলর চেয়ারম্যান যদি আমার উপর খুশি হয়ে যায় আমি নিজেকেই কত না গর্বিত মনে করি কি বলেন মনে করি না এরকম একজন এসপি বা একজন টিওনো বা একজন ডিসি বা একজন মেয়র যদি আমার উপর খুশি হয়ে যায় যে অমুক এই কাজটি করলো আমরা নিজেকে কতই বা বাহবা প্রকাশ মানে নিজেকে কতই একটা তৃপ্তি লাগা কাজ করি তাহলে যে জায়গায় মহান রব্বুল আলামিন নিজেই বলছেন যে আমার যদি কোনো বান্দা এই কাজগুলো করে তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে যাব আচ্ছা বলেন তো দেখি তাহলে যেই আল্লাহ এই জিলহজ মাসের এই আমলগুলো করার কারণে স্বয়ং তিনি আমার উপর খুশি হয়ে যাচ্ছেন তিনি ওই বড় বড় মেয়রের মালিক বড় বড় ডিসির মালিক তিনি ওই বড় বড় চেয়ারম্যান মেম্বারকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমার উপর খুশি হয়ে যায় তাহলে পৃথিবীর সব থেকে বেশি ভালো লাগা আমার মনের মধ্যে করার দরকার আছে কি নাই আমার কতগুলো কি আপনারা বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ তাহলে সামান্য একজন মানুষ যেই মানুষটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সেই মানুষটা একটা ভালো পাওয়ারফুলে গেলে ভালো একটা পদে গেলে তার কিছু কাজ করার কারণে যদি সে আমার উপর খুশি হয়ে যায় আমি নিজেকে যদি অনেক গর্ববোধ মনে করি নিজেকে ভালো মনে করি তাহলে আমার তো মনে হয় এই জিলহজ মাসের এই আমলগুলোকেও প্রত্যেকটি মুমিন মুসলমান নর নারীকেও গুরুত্ব দেওয়া দরকার কথা বলেন ভাইয়েরা আমার ঠিক না বেঠিক আমার ভাইয়েরা জিলহজ মাসের কিছু আমল রয়েছে এবং এর সঙ্গে আরেকটি বিষয় অ্যাড করেছি সেটি হচ্ছে আমরা যে কুরবানি দিব এই কুরবানি দেওয়ার যে তাৎপর্য যে ফজিলতটা আমরা পাবো যেহেতু আজকের জুমার পর আর কোনো ঈদুল আজহার আগে জুমার নামাজ নাই আগামী বৃহস্পতিবার মে মাসের 28 তারিখ জিলহজ মাসের 10 তারিখ পুরো দেশব্যাপী জিলহজ মাসের এই 10 তারিখে
পুরো দেশব্যাপী ঈদুল আজহার আমেজ তৈরি হবে, মানুষ কুরবানি দিবে। এই কারণে কেন আমরা কুরবানি দিব, কুরবানির তাৎপর্যগুলো আমাদের জানার জন্য এবং এই জিলহজ মাসের কি কি আমল করতে হবে সেই আমলগুলো সম্পর্কে আজকের আলোচনা হবে। ভাইয়েরা আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে, তার বিশ্ব নবীজির মাধ্যমে জানায় দিয়েছেন যে জিলহজ মাসে বান্দাদের জন্য কিছু কিছু আমল আছে। সেই আমলগুলোর মধ্যে 10টি আমল আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার মধ্যে একটি আমল হচ্ছে, যারা এই ঈদুল আজহার যারা কুরবানি দিবে বা যারা দিবে না সকলের জন্য, সেই আমলটা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, ঈদুল আজহা অতিবাহিত না হওয়া পর্যন্ত নখ ও চুলগুলো না কাটা। বুঝতে পারছেন তো? মানে হাতের নখ এবং মানে মাথার চুলগুলো যা আছে এগুলো না কাটা, এটা একটা সুন্নাহ। আল্লাহর নবী এই আমলটি করে গিয়েছেন। একটু যদি বড় হয়ে থাকে আমরা এটা ঈদুল আজহার পরে ইনশাল্লাহ এই নখগুলো কাটব। যদিও বা এই আলোচনাটা গত জুমায় করা দরকার ছিল, কিন্তু সময় স্বল্পতা থাকার কারণে, অন্য একটি বিষয়ে আলোচনা করার কারণে বলা হয়নি, সুযোগ হয়নি। যার কারণে যেহেতু এখনও 6 দিন বাকি, আমরা ইনশাল্লাহ এই আমলগুলো যেগুলো বলে দিচ্ছি এই আমলগুলো করার চেষ্টা করব তো ইনশাল্লাহ ভাইয়েরা আমার, ইনশাল্লাহ। তাহলে 1 নম্বরে কি, নখ ও চুল না কাটা শরীরে। 2 নম্বরে হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। যদি এই 9 দিন রোজা রাখা সম্ভব না হয়, বিশেষ করে আরাফার দিন রোজাটাকে গুরুত্বভাবে একটু মানিয়ে নেওয়া। আরাফার দিন মানে এই 1 থেকে 9 জিলহজ পর্যন্ত যদি আপনার রোজা থাকার সামর্থ্য না হয়, অন্তত যেদিন আরাফার দিন হবে এই আরাফার দিন রোজা রাখা। কারণ আরাফার দিনটি হচ্ছে এমন একটি দিন যেই দিনটিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। সকলেই বলবো না আল্লাহুম্মা আমিন? কারণ এই আরাফার দিনে দোয়া করেছিলেন কে? হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। কি বলেন? ইতিহাসের পাতায় কি আপনারা দেখেছেন যখন মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করলো, তখন তারা তো একজন আরেকজনের প্রতি মহব্বতে মাতোয়ারা, তখন তাদের দেখা হওয়ার জন্য এই আরাফার ময়দানে আমাদের আদি পিতা, আমাদের সকলেরই পিতা, আমাদের সকলেরই আদি পিতা আদম আলাইহিস সালাম এই আরাফার দিনে দোয়া করেছিলেন এবং এই দোয়াটি কবুলও করেছেন। এই জন্য আরাফার দিনটা বিশেষ করে রোজা রাখা। 3 নম্বর হলো আমার ভাইয়েরা, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। কি করা বলেন? আল্লাহর কি করতে হবে? জিকির করতে হবে আমার ভাইয়েরা। আপনি বড় বড় দোয়া না জানেন সমস্যা নাই, অন্তত সুবহানাল্লাহটা তো বলতে পারেন। কি ভাইয়েরা আমার? বড় বড় দোয়া না হয় বলতে পারেন না, সমস্যা, মুখস্থ করতে পারেন নাই, আলহামদুলিল্লাহ তো অন্তত বলতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহটা তো বলতে পারবেন, আল্লাহ আল্লাহ শব্দটা তো অন্তত করতে পারবেন। এই যে জিকির, আপনি নফল নামাজের মাধ্যমে জিকির করবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির করবেন, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে জিকির করবেন, আপনি অন্যান্য আমলের মাধ্যমে জিকির করবেন। জিকির মানে যে আমরা অনেকেই বুঝি শুধু মসজিদের কোনায় বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়া, তা কিন্তু নয়। অনেকে আমরা এটা ভাবি যে জিকির মানে শুধু মসজিদের কোনায় কোনায় বসে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। আমার ভাইয়েরা, জিকির মানে শুধু মসজিদের কোনায় কোনায় জিকির করা নয়, আল্লাহ আল্লাহ করা নয়। জিকির মানে হচ্ছে আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে আপনি আপনার মনের মধ্যে শয়তান ধোঁকা দিয়েছে, তুমি 2 নাম্বার পণ্য বিক্রি করো, 2 টাকার মাল 10 টাকা দিয়ে বিক্রি করো। এই যে আপনি ওই নফসের সঙ্গে জিহাদ করে, যুদ্ধ করে, ওই শয়তান নফসের তাবেদারি না করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ওই হাসরের দিনে কাঠগড়াতে দাঁড়াতে হবে, এই ভয় করে যদি আপনি ওই ব্যবসাটা যদি হালালভাবে সামর্থ্য অনুযায়ী নির্ধারিত মূল্য অনুযায়ী যদি বিক্রি করেন, এটাই হচ্ছে আপনার জন্য একটি অন্যতম জিকির। বলি সুবহানাল্লাহ।
আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন ভাইরা আমার? এটা হচ্ছে জিকির। জিকির মানে হচ্ছে আপনি ক্ষেত খামারে কাজ করেন, আপনি লেবারি করেন, আপনি দিন মজুরি করেন, আপনি কৃষকের জমিতে কৃষিকাজ করেন, আপনাকে সারাদিন কাজের জন্য নিয়েছে, দিন শেষে আপনাকে আপনার ওই মালিক একটা মজুরি দিবে। ওই মজুরিটার চিন্তা করে ওই কাজের সময়টা আপনাকে ফাঁকি দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। হালালভাবে সময় দিয়ে সন্ধ্যার সময় আমাকে হালালভাবে এই পরিশ্রমিকটা নিতে হবে। আর যদি আপনি মনে করেন মালিক তো নাই, একটু আমি বসে থাকি, 2-1 ঘন্টা টাইম পাস করি, একটু আরাম করি, তারপরে কাজ করি, এই যে যদি আপনার মন মানসিকতা তৈরি হয়, আর যদি নফসের তাবিদারি করে, যদি নফসের সঙ্গে জিহাদ করে যদি আপনি বলেন যে না না, আমাকে দিন শেষে আমার মালিক একটা পয়সা দিবে, আমাকে টাকা দিবে, না আমি এই 2 নাম্বারই কাজটা করতে পারবো না, কাজের মধ্যে ফাঁকি দিতে পারবো না, আমাকে পূর্ণাঙ্গ কাজ করে একদম হালালভাবে আমাকে হাদিয়াটা নিতে হবে, আমার ভাইরা এটাও হচ্ছে আপনার জন্য একটি উত্তম জিকির। বলি সুবহানাল্লাহ। জিকির, জিকির শুধু মসজিদের কোনায় কোনায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া নয়। জিকির মানে হচ্ছে জীবনে প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি মিনিটে, প্রত্যেকটি ঘন্টায়, প্রত্যেকটি দিনে, প্রত্যেকটি রাতে, প্রত্যেকটি মাসে, প্রত্যেকটি বছরে, প্রত্যেকটি যুগে, এই হায়াতের জিন্দেগিতে যতদিন আমরা বেঁচে থাকব, প্রত্যেকটি সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহর হুকুমগুলোকে মানা, আল্লাহ যে কাজগুলোকে বাধা করতে বলে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, এটাই হচ্ছে 1 নম্বর জিকির। বলি সুবহানাল্লাহ। জিকির করতে হবে আমার ভাইয়েরা। 4 নম্বর হলো বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। কি পাঠ করা? আমার সঙ্গে আমার ভাইয়েরা একটু জবান খুলে তাকবীরটা পড়েন। আল্লাহু আকবার। বলি সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করা, আমল করা। কিন্তু ভাই দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক মুসলমান ঘরের সন্তান আছে, অনেক বাবাজি আছে, অনেক যুবক ভাইয়েরা আছে, এই তাকবীরটা ধরবেন মানে বমও যদি মারেন তার শরীরের মধ্যে, তাও তাকবীরটা মুখ দিয়ে বলতে পারবেন। মানে যদি তাকে বলা হয় তুমি তাকবীরটা বলো না, তোমাকে বম মারিয়ে নষ্ট করে দেওয়া হবে, তোমাকে গুলি করা হবে, তারপরও তাকবীরটা মুখ দিয়ে বাড়াবে না। বলেন তো দেখি কেন? আপনাদের বলতেছি, বলেন তো দেখি কেন? তার কারণ হচ্ছে তার জানা নাই, তার মুখস্থ নাই। বড় আফসোস লাগে, এত সুন্দর আমল, কত সুন্দর আল্লাহকে ডাকার আল্লাহ তাআলা সিস্টেম আমাদেরকে জানাই দিলেন। আজকে আমরা কয়জন এই তাকবীরটা বলতে পারবো? কয়জনের মুখস্থ আছে? বড় আফসোস হয় জানাজার নামাজে দাঁড়ালে, জানাজা করার সময় পিছন থেকে মুসল্লিরা বলছে, হুজুর জানাজার নিয়াত একটু নিয়ম কানুনটা বলে দিন। আমাকে খুব খারাপ লাগে ওই সময়। আহারে, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের একটা দায়িত্ব, জানাজার নামাজে আসবে, দোয়া করবে, নিয়ম কানুনগুলো আজকে তাকে বলে দেওয়া লাগতেছে। তাহলে ওই ব্যক্তিটা ওই মুর্দার জন্য কি দিয়ে যাবে ভাই? ওই মুর্দার ওই মাইয়াতের যে জানাজা করতে আসলো, তাকে যে সিস্টেমটা দেখে দেওয়া লাগে, দোয়াগুলো বলে দেওয়া লাগে, নিয়াতটা বলে দেওয়া লাগবে, তাহলে ওই মাইয়াতের জন্য ওই ব্যক্তিটা কি দোয়া করবে? ওই ব্যক্তিটা জানাজা দিয়ে মাইয়াতের কোনো ফায়দা হবে? আমার কথা মনে হয় বোঝেন নাই। অপমান বোধ মনে করবেন না ভাইয়ের, আমার এগুলো জানা দরকার। আপনি আসছেন একটা ভাইয়ের জানাজায়, আপনি জানাজার দোয়া জানেন না। আপনি জানাজায় আসছেন, আপনি ফজর নামাজ পড়েন নাই, আপনার দ্বারাই কি উপকার হবে এই ব্যক্তিকে? আপনি যদি আমলি হতেন, একটু নামাজ কালাম পড়নেওয়ালা নামাজি আল্লাহ ভীরু হতে পারতেন, আপনারা যদি না জানাজার অন্যান্য সিস্টেম হক বেহক হালাল হারাম যদি বুঝে চলতেন, তাহলে অন্তত আপনি যদি এসে এই জানাজাটায় শরীক হতেন, দোয়া করতেন, আশা করা যায় মাইয়াতের জন্য একটু কাজে লাগতেন। ভাইয়েরা আমার, মন খারাপ করিয়েন না, আমার মুখে আবার হক কথাগুলো আটকি থাকে না, মানে মুখ দিয়ে বের হয়ে যায় হর হর করে। অনেকে বেজার হয়, আবার অনেকে ভালো বলে, কিন্তু আমি কারো ভালোরও হিসাব করি না, কারো বেজারও হিসাব করি না। যেটা বলার দরকার আমাকে সেটা বলতে হবে। ভাইয়েরা আমার, কথা বলেন ঠিক না বেঠি? ওই হিসাব করলে চলবে না ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
তার নবীর মাধ্যমে যে আমলগুলো করার কথা বলেছেন, 4 নাম্বার হলো বেশি বেশি করে তাকবীর পাঠ করা, 5 নাম্বার হলো যথাসম্ভব সাদাকা আদায় করা, দান করা। সাদাকা আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করা এই 10 দিনের মধ্যে। অন্যান্য সময় তো আমরা দেই, এই 10 দিনের মাঝে একটু বেশি বেশি করে দান সৎকা করা। অনেক গরিব মানুষ আছে ভাই, এই কুরবানি মনে করেন যে তাদের সামাই চিনি কেনারও সামর্থ্য নেই। আপনার সামর্থ্য আছে, আপনি হাফ কেজি চিনি কিনে দিলেন, হাফ কেজি সেমাই কিনে দিলেন, একটু মুড়ি কিনে দিলেন, 1 কেজি আটা কিনে দিলেন, অসহায় মানুষদেরকে এরকম হেল্প করলেন, এটাও সৎকা। এটা কি ভাই? সৎকা। এরকম মানুষ আছে না আমাদের সমাজে? অনেক গরিব মানুষ, অনেক অসহায়, তারা দেখা যায় যে খুবই কষ্টের মধ্যে অতিবাহিত করে। এই মানুষগুলোকে হেল্প করা গোপনে, বিশেষ করে গোপনে, তাকে হেল্প করলে গোপনে চুপ করে কিছু টাকা দিয়ে সহযোগিতা, ভাই আমার পক্ষ থেকে এই টাকাটা দিলাম, তুমি এই জিনিসটা কিনে খাইও। দেখবেন যে ওই মানুষটার মন থেকে এমন একটি দোয়া পাবেন, 50 টাকা সৎকা দিয়েছেন, আল্লাহ তাআলা 500 টাকার ব্যবস্থা এক জায়গায় করে দিবেন। সবাই বলবো না সুবহানাল্লাহ? আমি নিজেই এর বাস্তব প্রমাণ। আমি অনেক জায়গায় আমার শিক্ষক ওস্তাদ অনেক বৃন্দ যারা আছে, অনেক মুরব্বীরা আছে, যতটুকু পারি চেষ্টা করি তাদেরকে একটু হেল্প করার, কিন্তু হেল্প করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আর এক পাশে অনেক বড় সাইট খুলে দেয়। বলি আলহামদুলিল্লাহ। এরকম এই কাজগুলো করা আমার ভাইয়েরা। 6 নাম্বার হলো অবিরত দোয়া করতে থাকা। যেহেতু জিলহজ মাস, হজের মাস, পৃথিবীর আনাসে কানাসে থেকে হাজি সাহেবরা হজের জন্য গিয়েছে, সেখানে তারা অল টাইম দোয়া করছে, কাবার গিলাফ ধরছে, রাসূলের রওজায় যাচ্ছে, মিনা মুজদলিফায় যাচ্ছে, আরাফার ময়দানে যাবে। তারা যদি দোয়া করে, আমার যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু আমি যেখানেই আছি সেখান থেকে যদি দোয়া করি, এই দোয়াটা আল্লাহ পাক আমার কবুল করতে পারেন কিনা ভাইয়েরা আমার? শুধু কি হাজি সাহেবদের দোয়া কবুল করবেন? ওখানে গেছে দেখি তারা। আমি যে এইখান থেকে যদি দোয়া করি, এই দোয়াটা কি আল্লাহর কাছে পছন্দ হতে পারে না ভাইয়েরা আমার? পারে। তাহলে আমি যেখানেই থাকি সেখান থেকে দোয়া করব। কারণ এই সময়টা, এই মাসটা, এই দিনগুলো, জিলহজের প্রথম যে 10 দিনগুলো, এই দিনগুলো হচ্ছে দোয়া কবুলের একটি অন্যতম মাধ্যম। আমার ভাইয়েরা 7 নম্বর হচ্ছে বেশি বেশি করে নফল ইবাদত করা, যে একটু আগে বললাম। 8 নম্বর হলো আন্তরিকভাবে তাওবা করা, বিগত দিনের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তাওবা করা, ইস্তেগফার করা, বেশি বেশি করে এই দোয়াটি পড়া। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই লম্বা দোয়াটা যদি নাও পাই, বেশি বেশি করে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া। যেহেতু এটা নির্দেশ দিয়েছে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 9 নম্বর হলো সামর্থ্য থাকলে হজ বা উমরা করা। এই মাসে যদি সামর্থ্য থাকে, যাদের হজ করার সামর্থ্য তারা তো হজে গিয়েছে, অনেকে উমরাও করে, হজও করে, চেষ্টা করা। আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, টাকা পয়সা অনেক আছে, ছেলেমেয়েরা সবাই লাইনে উঠে গিয়েছে, বয়স শেষ, চাকরি বাকরি ছিল, এখন রিটায়ার্ড হয়েছি। এই সময়টা আল্লাহর ঘরের জন্য 2, 4, 5, 7 লাখ টাকা যায় যাক, হজটা করে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তাওবা করে নতুন করে জীবনটা বাকি যে কয়দিন আছে একটু ঈমান ও আমলের সাথে কেটে যেন আল্লাহ তাআলা মৌত করে। কি ভাই এরকম নিয়ত করা যায় না আমাদের? ইনশাআল্লাহ অনেকেই করে। অনেকেই আবার টাকা পয়সা বেশি চেনার কারণে, মহব্বত করার কারণে আল্লাহর এই ফরজ বিধানটা থেকে মাহরুম হয়ে যায়। ভাই যখন এই মাহরুম হয়ে যায়, যদি আল্লাহর সম্মুখীন হতে তো হবে, একদিন তো মরতেই হবে। আর যদি আপনি সামর্থ্য থাকার পরেও হজ না করেন, ভাই আপনাকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই জন্য সামর্থ্য যাদের আছে তাদের হজ করা, কারণ হজ করলে টাকা খরচ হয় না, টাকা নষ্ট হয় না। আপনি দেখবেন যে যারা হজ করে, যারা হাজি হয়, দেখবেন যে আল্লাহ তাআলা কিন্তু খুব খেয়াল করে দেখবেন, সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে, অনেক হাজি সাহেব আছে আল্লাহ তাআলা তাদেরকে ধনশীল বানায় দেয়, তাদেরকে উন্নয়নশীল বানায় দেয়। তাদেরকে ভালো ব্যবসা করে থাকলে ব্যবসার মধ্যে ভালো লাভবান করায়। যদি কেউ চাকরি করে থাকে, চাকরির মধ্যে সে ভালো একটি পদে যেতে পারে। হজ করা আমাদের কেউ লসের চিন্তা ভাবনা করবো না যে আমার কয়েক লক্ষ টাকা চলে যাবে।
আপনি 5-7 লক্ষ টাকা খরচ করে হজ করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা রিজিকের ফয়সালা করে দিয়েছে। আপনি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে উমরা করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এমন অ্যাবিলিটি করে দিয়েছে, আপনি বারবার উমরা হজ করতেই থাকবেন। বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘরে গেলে আল্লাহ তাআলাই আপনার ধন সম্পদ সম্মান কদর সব বৃদ্ধি করে দেবেন। এই জন্য আমরা এখন থেকেই নিয়াত করব। আর যাদের সামর্থ্য আছে ইনশাল্লাহ এখন থেকেই প্রস্তুতি নিয়ে হজটা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, বলি আল্লাহুম্মা আমিন। 10 নম্বর হলো সামর্থ্যবান হলে পশু কুরবানি করা। কি কুরবানি করা ভাই? পশু কুরবানি করা। এটা কম বেশি আমরা অনেকেই দেই, পশু কুরবানি দিব। আপনার সামর্থ্য আছে, আপনি যদি এই কুরবানিটা না দেন না, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আরেক সাইড দিয়ে এমন ফাড়া দিবে, আপনার অনেক লস হয়ে যাবে। এই জন্য সামর্থ্য, যাদের সামর্থ্যবান, যারা অসহায় গরিব, আল্লাহ তো তাদের বিষয়ে স্যাক্রিফাইস করছেন। কিন্তু যারা সামর্থ্যবান, যাদের অ্যাবিলিটি আছে, আপনারা এটা থেকে মাহরুম হবেন না। যদিও বা বর্তমান এবার মানুষের হাতের অবস্থা বেশি ভালো না। কি বলেন ভাইয়েরা আমার? আলুর বাজার নাই, ধানের দাম নাই। আমরা উত্তরবঙ্গের মানুষ বেশিরভাগ তো আমরা কৃষিক্ষেত্র দিয়েই তো আমরা চলি। আমরা কৃষক, কৃষি জমি ফসল উৎপাদন, এটার মাধ্যমেই আমাদের বেশি জীবিকা নির্বাহ হয়। সেই জীবিকা নির্বাহের অবস্থা বর্তমান খুবই খারাপ। বিশেষ করে যারা কৃষক, যাদেরকে গেরস্ত বলা হয়, মানে এনাদের কঠিন অবস্থা হয়ে গিয়েছে। অনেক জমি জমা, আবাদ না করলেও হয় না। যদি আবার আবাদ করে, আবাদে আবার কি খাচ্ছে? লস খাচ্ছে। আলুর বাজার নাই, ধানের দাম নাই। এই যে আবহাওয়া খারাপ, অশসার ফসলগুলো, সবজি জাতীয় যে জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য তারপরও আমরা এটা থেকে মাহরুম হব না, কুরবানিটা দিব। কুরবানিটা দেওয়ার ফায়দা আছে। এই 10টি আমল সবাই করবো তো ইনশাল্লাহ ভাইয়েরা আমার? সবাই বলি না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই কুরবানি দেওয়ার ফাজালত হচ্ছে, ফজিলত হচ্ছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাহে পশু কুরবানি দেয়, ওই কুরবানিকে দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে যেই বান্দাটি কুরবানি দিয়েছে, ওই বান্দাটির আমলনামায় যদি আমলের সওয়াব কম থেকে থাকে, ওই আমলনামার দাঁড়িপাল্লায় যেই ব্যক্তিটি পশু কুরবানি দিয়েছে, এই কুরবানির সেদিন যেই ওই খুরগুলো, মাথার অংশ, পায়ের অংশ, এমনকি ওই পশুর কুরবানির যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এই প্রত্যঙ্গগুলো তার ওই আমলনামার দেওয়ার কারণে তার ওই আমলনামাটা ভারী হয়ে যাবে, যার বদৌলতে আল্লাহ তাআলা ওই কুরবানি দানেওয়ালা ব্যক্তিটাকে মাফ করে দিয়ে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেবেন। আরেকবার বলি ভাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আরো একটি হাদিসের রিওয়ায়াত এসেছে। কি রিওয়ায়াত এসেছে? আল্লাহর নবীজি বলেছেন, যখন কোনো মানুষ কুরবানি দেয়, ওই কুরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো চুল থাকে, আমার ভাইয়েরা, আমার যে মাথার চুলগুলো আছে, দাড়িতে যে চুলগুলো আছে, এগুলো কি কোনোদিন গুণে শেষ করা যাবে? গনে কি শেষ করা যাবে যে আমার মাথায় এতটি চুল আছে? আপনি একটা ছাগল, একটি ভেড়া, একটি গরু কুরবানি দিচ্ছেন, ওই কুরবানির গরুর শরীরের মধ্যে কতগুলো লোম আছে, এগুলো কি গনে শেষ করতে পারবে? কখনো সম্ভব? বলেন। কথা কর না, কথা না বলে ভাই আমার মুখ দিয়ে কিন্তু কথা বের হবে না। সম্ভব কি বলেন? সম্ভব নয় আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীজি বলেছেন, কোন মানুষ যদি কুরবানি দেয়, তার এই কুরবানিটা যদি হালাল, আল্লাহর উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য হয়, মানুষকে দেখানো নয়, নিজের তাকওয়া অর্জনের জন্য হয়, তাহলে ওই ব্যক্তিটির ওই কুরবানির ওই পশুটির শরীরের মধ্যে যতগুলো লোম রয়েছে, এত পরিমাণ গোনাগুলো ওই ব্যক্তিটির মাফ করে দিয়ে ওই লোম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল হাজের 37 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে পশু কুরবানি দাও, এই পশু কুরবানির গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু তোমাদের তাকওয়া এবং আল্লাহ ভীরুটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের কাছ থেকে গোশত চাচ্ছেন? আমাদের কাছ থেকে রক্ত চাচ্ছেন? কিছুই চান না। আল্লাহ চায় আমাদের মনে যে ত্যাগ তিতিক্ষাটা, আমি আল্লাহর উপর কতটুকু সন্তুষ্ট, আল্লাহর নৈকট্য লাভের জন্য কতটুকু সন্তুষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমাদের আমি কুরবানি কিচ্ছুই চাই না। কুরবানি হুকুম কার? আল্লাহর। কুরবানি দেই কে? আমরা। আবার এই কুরবানির গোশতটা খায় কে? আমরা খাই, আমাদের আত্মীয়কে দেই, আমাদের প্রতিবেশীকে দেই। কি বলে? এতে আল্লাহর কোনো লাভ লস আছে? কিন্তু এটা আল্লাহর হুকুম। আল্লাহ চায় যে আমার বান্দারা আমাকে কে কতটুকু ভালোবাসে, কে কতটুকু আমার রাহে কুরবানি দেয়, এই জন্য আমি এই কুরবানিটা তাদের দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামের 162 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলো, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ, এমনকি আমার জীবনের সব কিছুই বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহর জন্যই নিবেদিত। বলি আল্লাহু আকবার। তাহলে আমার জীবনটা কার জন্য? সবাই বলেন কার জন্য? আমার মরণটা কার জন্য? আমার এই দুনিয়ার জিন্দেগিটা কার জন্য? প্রত্যেকটি সেক্টর আল্লাহর জন্য যখন আমি করতে পারবো, তখন আল্লাহ তাআলা নিজেই আমার বন্ধু হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এই কাজগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বললেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো? সালাত কায়েম করো, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। তাহলে এখানে কুরবানি দেওয়ার একটি শর্ত অন্যতম হচ্ছে আপনাকে নামাজি হতে হবে। কি হতে হবে ভাই? নামাজি হতে হবে। কি হতে হবে? যেহেতু এখানে কি বলা হয়েছে ফাসল্লি, তুমি আল্লাহর রাহে কি করো? নামাজ পড়ো, সালাত কায়েম করো। তারপরে বলছে ওয়ানহার, তারপরে তুমি কুরবানি দাও। আমি নামাজ পড়তেছি না কিন্তু কুরবানি দিচ্ছি, এই কুরবানি আমার কাজে আসবে না। কি কথা কি আমার বোঝেন ভাইয়েরা আমার? অনেক মানুষ আছে নামাজ নাই, কালাম নাই, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছে। আল্লাহর মেন হুকুমটা তো আপনি মানলেন না। ওটা কুরবানি তো দিলেও সওয়াব হবে, না দিলেও অসুবিধা নাই। আপনার সামর্থ্য থাকলে আপনাকে দিতে হবে, না দিলে গোনা হবে, ঠিক আছে। কিন্তু আপনার উপর যে নামাজ ফরজ, আপনি নামাজ পড়ছেন না, কুরবানি দিচ্ছেন, এই কুরবানি কোনো কাজে আসবে? আমার ভাইরা জোরে বলেন, কোনো কাজে আসবে? সবাই ইনশাল্লাহ চেষ্টা করবে। যাদের বর্তমান যে প্রেক্ষাপট, ভাগে 5-7 জন কুরবানি দিলে বর্তমান সিচুয়েশন অনুযায়ী একাই ছাগল একটি 15-20 হাজার টাকা দিয়েই ভালো। কারণ বর্তমান যে মানুষের টেন্ডেন্সি, ভাইয়ে ভাইয়ে মিল নেই। আগেকার মানুষের কথা আন্তরিকতা, মিল মহব্বত ছিল, বংশের মধ্যে একটা কানেক্টেড ছিল, একটা ভ্রাতৃত্ব ছিল। আজকে এগুলো নাই, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। দেখা যায় যে নিজের ভাগি গোষ্ঠী থুয়ে অন্য মানুষের সঙ্গে গিয়ে ভাগে কুরবানি দিচ্ছে। কি ভাই এরকম আছে না নাই? ভুল বললাম কি আমি? এই জন্য কুরবানি দেব, ভাগে দেব, কিন্তু আপনি নামাজি মানুষ, ভাগে কুরবানি দিবেন, দেখে শুনে দিবেন। বর্তমান সিচুয়েশন একাই কুরবানি দেওয়া ভালো। কথা বলবেন? যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই। তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা মেনে চলবো। আমরা সকলেই জানি কুরবানি গোশত কয় ভাগ করা লাগবে, কিভাবে বিতরণ করা লাগবে, কোথায় দেওয়া লাগবে। আমরা সকলে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ।